সবাইকে নমস্কার। গত ভিডিও সেশনে আমরা আইসি 7490 ডিকেট কাউন্টার, আইসি 7447 7 সেগমেন্ট ড্রাইভার এবং 7 সেগমেন্ট ডিসপ্লে পিনের বিবরণ নিয়ে আলোচনা করেছি, কিভাবে তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। সেশনটি চালিয়ে যাওয়ার জন্য আমরা আইসি 7447 7 সেগমেন্ট ড্রাইভার এবং 7 সেগমেন্ট ডিসপ্লে মধ্যে সংযোগ স্থাপন করতে যাচ্ছি এবং এর অপারেশন চালাতে যাচ্ছি। একটি 7 সেগমেন্টের আইসি ড্রাইভারকে 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে সংযুক্ত করা হচ্ছে। 7 সেগমেন্ট আইসি ড্রাইভার 74LS47 থেকে 13, 12, 11, 10, 9, 15 এবং 14 পিন নম্বরগুলি শনাক্ত করুন, যা সার্কিটে দেখানো হিসাবে 220 ওম রেজিস্টার্স মাধ্যমে 7 সেগমেন্ট ডিসপ্লেতে আউটপুট সংযোগ করতে ব্যবহৃত হয়। আইসি 74LS47 এর 13 নম্বর পিনটিকে এ টার্মিনালের জন্য 7 সেগমেন্টের ডিসপ্লের 7 নম্বর পিন সংযুক্ত করুন। আইসি 74LS47 এর 12 নম্বর পিনের বি টার্মিনালের জন্য 7 সেগমেন্টের ডিসপ্লের পিন 6 এর সাথে সংযুক্ত করুন। আইসি 74LS47 এর 11 নম্বর পিনকে সি টার্মিনালের জন্য 7 সেগমেন্টের ডিসপ্লের পিন 4 এর সাথে সংযুক্ত করুন। ডি টার্মিনালের জন্য আইসি 74LS47 এর পিন 10 এর সাথে 7 সেগমেন্ট ডিসপ্লের পিন 2 এর সাথে সংযুক্ত করুন। আইসি 74LS47 এর পিন 9 কে ই টার্মিনালের জন্য 7 সেগমেন্টের ডিসপ্লেতে 1 পিনের সাথে সংযুক্ত করুন। আইসি 74LS47 এর 15 পিনকে এফ টার্মিনালের জন্য 7 সেগমেন্ট ডিসপ্লের পিন 9 এর সাথে সংযুক্ত করুন। আইসি 74LS47 এর 14 পিনকে জি টার্মিনালের জন্য 7 সেগমেন্টের ডিসপ্লের 10 নম্বরে পিন করুন। 7 সেগমেন্টের এলইডি-এ পিন 3 এবং 8 সংযুক্ত করুন এবং 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই VCC এর সাথে সংযোগ করুন। ডিজিটাল ট্রেনার কিটের আউটপুট এলইডি থেকে যে কোনো 4টি এলইডি চয়ন করুন এবং এটিকে QA, QB, QC এবং QD হিসাবে নাম দিন। আইসি 74LS47 এর পিন 12, পিন 9, পিন 8, পিন 11 কে যথাক্রমে QA, QB, QC এবং QD এর সাথে সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। এক্সিকিউশন: একটি +5 ভোল্ট নিয়ন্ত্রিত ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। পিন 14 এ ইনপুটে একটি ক্লক পালস প্রয়োগ করুন এবং আউটপুট লজিক স্তরগুলি রেকর্ড করুন। আইসি 74LS90 এর আউটপুটের পর্যবেক্ষণ করুন। সাকসেসিভ ক্লক পালস ইনপুটগুলির জন্য আউটপুট লজিক স্তরগুলি যাচাই করুন এবং ইনপুটে প্রতিটি ক্লক পালস দেওয়ার পরে আউটপুট QA, QB, QC এবং QD এর অবস্থা পর্যবেক্ষণ করুন, যেমনটি ট্যাবুলেশনে দেখানো হয়েছে। ক্লক পালস 0, আউটপুট 0, 0, 0, 0। ক্লক পালস 1, আউটপুট 0, 0, 0, 1। ক্লক পালস 2, আউটপুট 0, 0, 1, 0। ক্লক পালস 3, আউটপুট 0, 0, 1, 1। ক্লক পালস 4, আউটপুট 0, 1, 0, 0। ক্লক পালস 5, আউটপুট 0, 1, 0, 1। ক্লক পালস 6, আউটপুট 0, 1, 1, 0। ক্লক পালস 7, আউটপুট 0, 1, 1, 1। ক্লক পালস 8, আউটপুট 1, 0, 0, 0। Clock pulse 9, outputs 1,
0 0 1। একইভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে আউটপুটগুলি পর্যবেক্ষণ করুন। ক্লক পালস 0, এলইডি ডিসপ্লে আউটপুট 0। ক্লক পালস 1, এলইডি ডিসপ্লে আউটপুট 1। ক্লক পালস 2, এলইডি ডিসপ্লে আউটপুট 2। ক্লক পালস 3, এলইডি ডিসপ্লে আউটপুট 3। Clock pulse 4, LED display output 4. Clock pulse 5, LED display output 5. Clock pulse 6, LED display output 6. Clock pulse 7, LED display output 7. Clock pulse 8, LED display output 8. Clock pulse 9, LED display output 9. আশা করি এখন আপনি সক্ষম হবেন সিঙ্ক্রোনাস ডিকেড কাউন্টার তৈরি এবং পরীক্ষা করতে। এটি কিভাবে সিঙ্ক্রোনাস ডিকেড কাউন্টার তৈরি এবং পরীক্ষা করা যায় সে সম্পর্কে এই সেশনটি শেষ করে। ধন্যবাদ।